গত ৬ এপ্রিল ৪৬তম বর্ষে পদার্পণ করেছে ভারতীয় জনতা পার্টি। ৪৬তম বর্ষ উদযাপন উপলক্ষে বিজেপি ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই সমস্ত কর্মসূচির অন্যতম হল গ্রাম চলো অভিযান। এই অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মোহনপুর বিধানসভা কেন্দ্রের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েত সফর করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন এই কর্মসূচি উপলক্ষে রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বস্তি এলাকার বাড়িঘরে যান তিনি। বাড়ির লোকজনদের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, ভারতীয় জনতা পার্টি বিশ্বের ১ নম্বর পার্টি। এই দলের সদস্য সংখ্যা প্রায় ১৩ কোটি। এর আগে চায়না কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ছিল ৯,৪০,০০,০০০ মতো। বিজেপির মতো পৃথিবীতে অন্য কোনো রাজনৈতিক দলের এত সদস্য সংখ্যা নেই বলেই জানান তিনি। মন্ত্রী আরও জানান, গ্রাম চলো অভিযানে রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন তিনি। তারা কি কি সুবিধা পেয়েছেন, কোন ধরনের সুবিধা পাওয়া এখনো বাকি রয়েছে সে সম্পর্কে অবগত হন তিনি। বিজেপি ১ নম্বর পার্টি, যার সদস্য সংখ্যা বা কার্যকর্তার সংখ্যা প্রায় ১৩ কোটি। পৃথিবীতে আর কোনো রাজনৈতিক দলের এত সদস্য সংখ্যা নেই। এরা আমাদের বিজেপির আগে ছিল চায়না কমিউনিস্ট পার্টি, তাদের ৯,৪০,০০,০০০ মতো ছিল সদস্য সংখ্যা। এখন পৃথিবীতে সবচেয়ে বড় পার্টি হলো ভারতীয় জনতা পার্টি এবং এর কার্যকর্তার সংখ্যা হলো ১৩ কোটির মতো। তো আমরা এই যে সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি, কোথাও কোথাও আমাদের স্বচ্ছ অভিযান চলছে, স্বচ্ছতা অভিযান চলছে। অঙ্গনাদি সেন্টার পরিষ্কার করা হচ্ছে, স্কুল পরিষ্কার করা হচ্ছে, বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। এই সব জায়গায় আমাদের কার্যকর্তারা ইনভলভ হচ্ছে। আজকে মোহনপুর বস্তি এলাকা, এটা আমাদের একটা প্রোগ্রাম যে বস্তি এলাকায় গিয়ে চা বাগান বস্তি বা যে কোনো গ্রামে গিয়ে সে এলাকার খবর নেওয়া এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে এই সরকারের যে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি, রাজ্য সরকারের কর্মসূচি কী করেছি, কটা ঘর করেছি, কয়টা বাড়িতে পানি জল দিতে পেরেছি, কটা জায়গায় রাস্তাও হয়েছে এবং অন্যান্য কী সুবিধা দিচ্ছে, বিদ্যুৎ আমরা দিতে পারলাম কিনা, সোলার বিদ্যুৎ দিতে পারছি কিনা, সবটা জন্যে আজকে আমরা গ্রাম চলো অভিযানে আজকে অংশগ্রহণ করেছি। আমি নিজেও একজন কার্যকর্তা, মন্ত্রিত্ব করে আগে কার্যকর্তা, আমরা সেই জন্য কার্যকর্তার দেবতুল্য বলি। তো এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আরও জানান, অচিরেই কেন্দ্রীয় সরকারের সৌর গ্রাম পঞ্চায়েত হিসেবে তকমা পেতে চলেছে মোহনপুরের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে বিদ্যুৎ দপ্তরের সংস্থা ট্রেডার উদ্যোগে সৌরশক্তি চালিত বিভিন্ন বিদ্যুতের কাজ চলছে। তিনি জানান, এখন পর্যন্ত এই গ্রামে 2টি সোলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে। এতে জনগণের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হচ্ছে না। বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ সংস্থা ট্রেডার উদ্যোগে সবকিছু করা হচ্ছে বলে জানান তিনি। সোলার প্ল্যান্ট বসিয়েছি, এখানে কারো কাছ থেকে 1 পয়সা নেওয়া হবে না। সোলার প্ল্যান্টটা বসেছে সরকার, আমাদের ট্রেডা একটা সংস্থা আছে বিদ্যুৎ দপ্তরের সেটার ট্রেডা এখানে বসিয়েছে। শুধু ট্রেডা এটা নয়, এই জলটাও, এই যে জলের জিনিসটা, এটা কিন্তু ট্রেডার থেকে করানো হয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, কিন্তু সোলার পরিচালিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা কিন্তু আমরা যে নর্মালি জলের বোতল বলি, এটাকে আসলে মিনারেল বলে, মিনারেল বল কঠিন। আমাদের যে জলের বোতল পাওয়া যায় এর থেকে পিওর ওয়াটার হলো এটা। আমাদের মোহনপুরে দেখবেন স্বামী বিবেকানন্দ কলেজে আছে। তো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 2টা বসিয়েছি আমরা, একটা রাস্তার ওই পাশে চা শ্রমিকদের জন্য, এখানে একটা বসিয়েছি। যদিও জলের লাইন আছে তবুও আমরা এটা বসিয়েছি। মোদ্দা কথা, সরকার তাদেরকে সম্পূর্ণ ফ্রি এবং এই যে টোটাল যে গ্রামে, এটা আমরা সোলার গ্রাম হিসাবে খুব সম্ভব আমরা বলেছি, আমরা টোটাল কমপ্লিট করার পরে আমি যতটুকু জানি কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিচ্ছে রাঙ্গাছড়া গ্রামকে সোলার গ্রাম হিসাবে চিহ্নিত করার জন্য ঘোষণা দেবে বলে আমার কাছে খবর রয়েছে। সেই জন্য ট্রেডার থেকে যত সাপোর্ট আমরা দিতে যাচ্ছি। এদিন রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতে গ্রাম চলো অভিযানে মন্ত্রী রতনলাল নাথের সাথে ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।